সবকিছু অন্যায় করুনি হইছে ভিডিও করা বন্ধ। এই ক্যাপসিকামটা এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আজকে এখানে কি রান্নার প্রিপারেশন চলতেছে একটু সবাই একটু গেস করেন তো। এখানে তো চিকেন ফ্রাই ম্যারিনেট চলতেছে, এটা তো সবাই দেখেই বুঝতেছেন। তো এর ভিতরে আমি হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিলাম যাতে চিকেন ফ্রাইটা একটু মচমচে হয়। আর চিকেন ফ্রাই যেহেতু করব, ভাবতেছি যে আজকে সাথে একটু ফ্রাইড রাইস করব। বেশ অনেক দিন হয়েছে যে আমি নিজে হাতে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এগুলা কিছুই করা হয় না। বাসার সকলের আবদার আমার কাছে একটাই যে আজকে যাতে আমি এগুলো একটু কষ্ট হইলেও করি, কারণ যেহেতু আমার মেয়ে আছে, তো ও তো অনেক ছোট, এই জন্য হচ্ছে ওকে নিয়ে আমি ঠিক মতো রান্না বান্নাও করতে পারি না। তো সবাই আবদার তো ফালা যায় না, তো এই কারণে হচ্ছে আজকে ভাবলাম যে আজকে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করি। এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য আমি এখানে গাজর কুচি করে নিছি, সাথে হচ্ছে বাঁধাকপি, তারপরে হচ্ছে এই যে স্প্রিং অনিয়ন। তো এই তিনটা হচ্ছে সবজি দিব ফ্রাইড রাইসের সাথে। আর সাথে হচ্ছে দিব আমি ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকামটা হচ্ছে আমার ডিপে হচ্ছে কুচি করা ছিল, তো ওইটাই হচ্ছে আমি নামিয়ে রাখছি, এটাই হচ্ছে আমি দিব রাইসের সবজি উপকরণগুলো। আর ফ্রাইড রাইসের জন্য যে মেইন পোলাওর চালটা, এই যে এটা হচ্ছে আমি ধুয়ে একদম পানি ঝরাই নিছি। আর নর্মালি দেখা যায় কি আমি ফ্রাইড রাইসটা করি পানি ফুটায়, ফ্রাইড রাইসের যে পোলাওর চালটা এটা সিদ্ধ করে তারপরে হচ্ছে একদম ঠান্ডা করে ঝরঝরা করে তারপর হচ্ছে আর কি মূলত ফ্রাইড রাইস করি। তো যেহেতু আমার কাছে আজকে হচ্ছে অত বেশি সময় নাই, তো সেই ক্ষেত্রে আমি করব আজকে খুবই দ্রুত একটা নিনজা টেকনিকে অন্য পদ্ধতিতে হচ্ছে ফ্রাইড রাইসটা করার চেষ্টা করব, দেখি কিরকম হয়। আর দেখতে থাকো। তো আমি প্রথমেই হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে কাজ করতে পারে না, যেটাই করতে যায় সব ফালাইয়া দেয়, পরে আমার উপরে রাগ ফালাই দিছি কি, দেখায়। তুমি তো খেয়াল করো নাই। আমি খেয়াল করিনি কি, সবকিছু অন্যায় করুনি হয়েছে করে ভিডিও আমার করা উপরে। বন্ধ। যাই হোক, মাঝখানে একটা মিস্টেক হয়েছে, আমার হাতের সাথে বেজে হচ্ছে সয়া সসের বোতলটা হচ্ছে পড়ে গেছিল। তো এখানে হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে পরিমাণ মতো তেল দিছি। আজকে ভাবতেছি যে আমি পোলার চালটা হচ্ছে রাইস কুকারে করব। তো এই কারণে রাইস কুকারে করার জন্য আমি পোলার চালটা আগে সম্পূর্ণ সাদা তেলে ভাজবো, তারপরে হচ্ছে রাইস কুকারে চালটা দিয়ে দিব। আর যে সবজিগুলা এগুলা হচ্ছে আমি চাল ভাজার পরে এই পাত্রেই হচ্ছে সবজিগুলা সবগুলা ভেজে নিব। আর চালটা খুব ভালো করে ভেজে নিব, তার কারণ হচ্ছে যাতে মানে ফ্রাইড রাইসের যে ভাতটা এটা যাতে একদম ঝরঝরা হয়। যেহেতু আমি হচ্ছে চালটা সিদ্ধ করব না, কারণ সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে আবার ফ্রাইড রাইসের জন্য রান্না করব অনেক সময়। তো এই কারণে যাতে শর্টকাটে কিছু করা যায়, তো এটাই করতেছি। আর ওইদিকে তো হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন গুলো হচ্ছে মেরিনেট করে রেখে দিছি, ডিপ ফ্রিজে রেখে দিছি, যাতে একটু পরে যেহেতু ভাজবো এই কারণে হচ্ছে আমি ডিপে রেখে দিলাম। এই যে এখানে হচ্ছে আমি যে পোলার চালটা খুব ভালো করে ভেজে নিছি, এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে দিছি। যে পরিমাণ চাল নিয়েছিলাম তার হচ্ছে দ্বিগুণের থেকে একটুখানি কম পানি দিছি, বেশি পানি দেইনি, একটুখানি কম পানি দিছিলাম আর কি। তো এখন হচ্ছে আমি পোলাওটা এখানে বসাই দিব, আর অন্য জায়গায় হচ্ছে আমি সবজিটা করে নিব। এখানে সবজির জন্য আমি ওই পাত্রেই হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি হচ্ছে বাটার দিয়ে করি, যেহেতু বাটার নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে তেলটাই দিলাম। তো এখানে হচ্ছে যে ফার্স্টেই আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হইলে তারপরে হচ্ছে যে এখানে পেঁয়াজ কুচি করে রাখছি সেটা হচ্ছে দিয়ে দিব। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন হচ্ছে আমি এই যে সবজিগুলো এর ভিতরে দিয়ে দিব। ডিমটা আগে ভেজে রাখা উচিত ছিল, আমার হচ্ছে মনে ছিল না। যাই হোক, সবজিটা একটু ভাজা হলে এক সাইড করে আমি হচ্ছে ডিমের স্ক্রাম্বল করে নিব। আর এই যে এই ক্যাপসিকামটা এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম।
দেখা যায় কি কোনো সময় ক্যাপসিকাম আনা হইলে একসাথে তো সবগুলো আর খাওয়া যায় না, তো আমি সেক্ষেত্রে এরকমই করি, ডিপে রেখে দেই, পরে যখন লাগে তখন হচ্ছে দিয়ে দিই আর কি। আমি পরিমাণ মতো হচ্ছে একটু লবণ দিব, আর পোলাও চালের জন্য যে লবণের প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমি ওইখানেই দিয়ে দিছি। এখন হচ্ছে আমি এখানে একটু সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু এখানে আমি হচ্ছে সয়া সস দিব। সবজিগুলো একটু নরম হয়ে আসুক, এখনো সম্পূর্ণ নরম হয় নাই। আমি হচ্ছে এর ভিতরে একদিকে রান্না বান্না চলতেছে, অন্যদিকে হচ্ছে যে রান্না করতেছি ওগুলা সবকিছু হচ্ছে আমি ধোয়ার কাজগুলাও একসাথে শেষ করে ফেলতেছি, কারণ বাবু এখন ঘুমায়, এই ফাঁকে হচ্ছে সবগুলা কাজ সেরে ফেলতে হবে আমাকে। তো সবজিটা হয়ে গেছে, আমি এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিছি, আর এই যে এখন হচ্ছে যে ডিমটা দিয়ে দিছি এক সাইড করে। ডিমটা আগে দেওয়া উচিত ছিল, যদিও আমার মনে নেই, যাই হোক এখন কি করার। এই যে এদিকে হচ্ছে আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো সব একসাথে মিক্স করে দিব আর কি। সবজিটা হয়ে গেছে, ডিমটা হচ্ছে সবকিছু আমি অ্যাড করে ফেলছি। তো এখন হচ্ছে আমি এই যে পোলাওটা রান্না করছি, এই যে দেখেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। তো এখন আমি এর ভিতরে এই যে সবজিটা হচ্ছে ঢেলে দিব। এক কথায় বলতে গেলে ফাঁকি ঝুঁকি হচ্ছে ফ্রাইড রাইস, কারণ আমার কাছে এছাড়া আর কোনো ওয়ে ছিল না। দ্রুত যেভাবে করা সম্ভব ওইভাবেই চেষ্টা করছি করার জন্য। এখন হচ্ছে আমি সবকিছু খুব ভালো করে মিক্স করে নিব। দাও, এই যে পোলার ভাতের সাথে হচ্ছে আমার সবজিগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একদম মানে শর্টকাটে ফ্রাইড রাইস। তো এখন হচ্ছে টেস্ট করে জানার পালা হচ্ছে যে কেমন হয়েছে। তো এখন এটা হচ্ছে আমি ওয়ার্মে দিয়ে রাখবো, আর তার পাশে হচ্ছে আমি চিকেন ফ্রাই গুলো হচ্ছে ভেজে নিব, তো এতে হচ্ছে তাড়াতাড়ি হবে। এই যে এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই গুলো ভেজে নিব। সবাই প্রচুর ক্ষুধা লাগছে, কারণ আজকে রান্নার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হচ্ছে সবকিছুর আয়োজন করা আর কি। তো সাথে সাথে হচ্ছে বাজারে চলে গেছে, সেখান থেকে মুরগি আনা হয়েছে। আবার বাবুকে আমি আজকে আবার গোসল দিছিলাম, তো ওকে গোসল টোসল করে খাওয়ায় রেখে তারপরে হচ্ছে আমি রান্নায় আসলাম। সব কাজের ভিতরেও সব কাজ ফাঁকি দিলেও হচ্ছে আমার একদিনও মিট যায় না এই কাজটা করা, যে আমার মেয়ের ফিডার প্রতিদিন হচ্ছে আমি একবার করে ক্লিন করি, মানে সাবান দিয়ে হচ্ছে একদম মানে লিকুইড দিয়ে হচ্ছে আমি প্রতিদিন একবার ক্লিন করি, দেন তারপরে হচ্ছে আবার গরম পানিতে ফুটাই। তো প্রতিদিন হচ্ছে আমি কাজটা করি। আর এই যে এখানে হচ্ছে চিকেন ফ্রাই গুলো হচ্ছে আমি একদমই মিডিয়াম লো হিটে হচ্ছে চিকেন ফ্রাই গুলো ভেজে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমার মানে চুলার জালটা একটু বেশি ছিল, এই কারণে হচ্ছে একটু বেশি লালচে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চুলার জালটা একদমই কমিয়ে দিছি, যাতে ভিতরটা খুব আস্তে আস্তে হয়। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। আর কেমন হয়েছে এরকম ফাঁকিবাজি ফ্রাইড রাইস, তো সেটা আমি জানাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা হচ্ছে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।